আমরা অনেকেই আল্লাহর কাছে দোয়া করি, যার যেটা প্রয়োজন, যেটা দরকার, হাজাত, প্রয়োজন, ইচ্ছা, স্বপ্ন, বিভিন্নজন বিভিন্নভাবে আমরা দোয়া করে থাকি। এখন আমাদের দোয়ার সিস্টেম ঠিক না থাকার কারণে দোয়া কবুল হয় না। দোয়া করার সিস্টেমটা কি, দোয়া করার পদ্ধতি কি, এটা আজকে আমি হাদিসের মাধ্যমে আপনাদেরকে বলে দেব। প্রত্যেকে খেয়াল করবেন। আন ফাদালাতা ইবনে উবাইদিন ক্বালা বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কাঈদুন ইয দাখালা রাজুলুন। হযরত ফাযালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন, এক সময় একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা অবস্থায় ছিলেন। ঠিক সেই সময় একজন সাহাবী প্রবেশ করলেন। ফাসাল্লা, এবং নামাজ পড়লেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা অবস্থায় একজন সাহাবী ঢুকলেন, প্রবেশ করলেন, তারপর নামাজ পড়লেন। এরপরে দোয়া করলেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইগফিরলি, আমাকে ক্ষমা করুন, ওয়ারহামনি, এবং আমাকে দয়া করুন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সাহাবীর নামাজ দেখে, দোয়া দেখে আমার রাসূল ঘোষণা দিলেন, আজিল তাইয়ুহাল মুসাল্লি, হে আমার সাহাবী, তুমি দোয়া করার সময় বেশি তাড়াহুড়া করেছো। ইদা সাল্লাইতা, যখন তুমি নামাজ পড়বে, ফাকাআত্তা, এরপর যখন তুমি দোয়া করতে বসবে তখন কি করতে হবে, কোন সিস্টেমে দোয়া করবে? আমার রাসূল বললেন, ফাহমিদিল্লাহ, দোয়া করার জন্য যখন হাত তুলবে প্রথমে আল্লাহর প্রশংসা করবে। দোয়ার মধ্যে প্রথমে আল্লাহর প্রশংসা করবে। বিমা হুয়া আহলুহু, যে প্রশংসার হকদার আল্লাহ, এই ধরনের প্রশংসা করবে। ওয়াসাল্লি আলাইয়া, এবং আমি রাসূলের উপর দুরূদ পাঠ করবে। দোয়ার মধ্যে প্রথমে আল্লাহর প্রশংসা করবে, তারপর আমি রাসূলের উপর দুরূদ পাঠ করবে। সুম্মা উদউহু উদউহু, এরপর আল্লাহর কাছে তোমরা দোয়া করবে। সুবহানাল্লাহ। তাহলে দোয়ার সিস্টেম কি? প্রথমে আল্লাহর প্রশংসা করব, নবীজির উপর দুরূদ শরীফ পাঠ করব, এরপর নিজের যেটা প্রয়োজন, যেটা ইচ্ছা, যেটা স্বপ্ন, সেটা আল্লাহকে বলবো। সূরা ফাতিহা হচ্ছে সম্পূর্ণ দোয়া। সূরা ফাতিহার আরেকটা নাম হচ্ছে সূরাতুদ দোয়া। এই ফাতিহাকে দোয়াও বলা হয়। যাই হোক, এই সূরা ফাতিহার প্রথমে খেয়াল করবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা। আর রহমানির রহিম, এটাও আল্লাহর প্রশংসা। ওই যে আমার রাসূল বলেছেন দোয়ার মধ্যে প্রথমে আল্লাহর প্রশংসা করবে। তাহলে আমার আল্লাহ সূরা ফাতিহার মধ্যেই এই হাদিসের শিক্ষা দিয়ে দিয়েছেন আগে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এটা আল্লাহর প্রশংসা। মালিক ইয়াউমিদ্দিন, এটাও আল্লাহর প্রশংসা। ইয়্যাকা না'বুদু, এটাও আল্লাহর প্রশংসা। এরপরে যেটা আসতেছে, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আপনার যেটা প্রয়োজন, যেটা ইচ্ছা আছে, স্বপ্ন আছে, যেটা দরকার, এটা আল্লাহকে বলবেন, আগে আল্লাহর প্রশংসা করবেন। সুবহানাল্লাহ। এবং অন্য হাদিসে আছে, আপনি যতই চোখের পানি ফেলেন না কেন, আপনার দোয়া আসমানের নিচে জমিনের উপরে পেন্ডিং থাকবে, ঝুলন্ত থাকবে, ওদিকে যাবে না, অর্থাৎ দোয়া কবুল হবে না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমি রাসূলের উপর মহব্বত নিয়ে, তাজিম নিয়ে দুরূদ শরীফ পড়বে না, ততক্ষণ পর্যন্ত দোয়া ঝুলন্ত অবস্থা থাকবে, কবুল হবে না। অর্থাৎ নবীজির উপর মহব্বত নিয়ে, তাজিম নিয়ে দুরূদ শরীফ পড়ার সাথে সাথে আপনার দোয়া কবুল হবে, আপনি দামি হয়ে যাবেন, সফল হয়ে যাবেন, সার্থক হয়ে যাবেন। আল্লাহ তাআলা এই হাদিসের উপর, এই আয়াতগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।